আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওটা যদি আপনারা দেখেন, আশা করি বাংলাদেশ প্রযুক্তিগতভাবে কতটা পিছিয়ে আছে আপনারা সকলে বুঝতে পারবেন। তার আগে আমি আপনাদেরকে একটা পরিসংখ্যান বলি। গত বছরে 2078টা প্লাস অগ্নিকাণ্ড ঘটনা বাংলাদেশে ঘটছে, যেখানে প্রাণ গিয়েছে 2500 প্লাস এবং আহত হয়েছে 16,000 প্লাস। এবং গত বছরে বাংলাদেশে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির পরিমাণ 600 কোটি টাকা। এই হলো এক বছরের পরিসংখ্যান। আমরা যদি 2004 সাল থেকে 2018 সালে পরিসংখ্যান দেখি, তাহলে দেখা যায় যে 2,15,000 প্লাস অগ্নিকাণ্ডের ঘটনা বাংলাদেশে ঘটছে এবং সেটা ক্ষয়ক্ষতির পরিমাণ 6,000 কোটি টাকা প্লাস। এই হলো বাংলাদেশের অগ্নিকাণ্ডের পরিসংখ্যান। উন্নয়ন 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 এই সবক আমরা গত 15 বছর ধরে শুনে আসছি এবং দেখে আসছি, বাট প্রকৃত অর্থে বাংলাদেশ কতটা উন্নয়ন হয়েছে আসলে সেটাই দেখার বিষয়। আমরা ফায়ার সার্ভিসদেরকে এমন কোন যন্ত্রটা দিতে পারছি যেটার মাধ্যমে তারা আধুনিকতার ছোঁয়া পেয়েছে বা তারা অগ্নিকাণ্ডে সহায়তা হয়েছে। আমরা দেখি বাংলাদেশে অগ্নিকাণ্ডের ঘটনায় গেলে ফায়ার সার্ভিসটা বরাবরই আসলে মানে অসহায় হয়ে পড়ে। আসলে আগুনের কাছে তারা আসলে অসহায় হয়ে পড়ে। আমরা দেখি প্রায় যে তাদের কাছে পানি থাকে না, তাদের কাছে ওই পর্যাপ্ত সরঞ্জাম থাকে না যেটা দিয়ে অগ্নিকাণ্ডকে নিয়ন্ত্রণ করবে। তা আমি এখন আছি আসলে মানুষের একটা গ্রাম অঞ্চলে। আপনারা দেখতে পাচ্ছেন আমার আশেপাশে, আপনারা যে আমার আশেপাশে দেখতে পাচ্ছেন এগুলো হলো গ্রামের বাড়িঘর। অল্প কিছু সংখ্যক এখানে আসলে বাড়িঘর রয়েছে। এটা ছোট্ট একটা এলাকা, বাট তারা এই এলাকাটা নিয়েও কত ভাবে বা কত চিন্তা করে, আশা করি আসলে আজকে ভিডিওটা দেখলে আমরা বুঝতে পারবেন। আমার আশেপাশে কিন্তু কোনো সুপার মার্কেট বা মেল ফ্যাক্টরি নেই, ঠিক আছে। এখানে জাস্ট একটা এলাকা জুড়ে জাস্ট কিছু কোয়ার্টার আছে, এখানে অল্প কিছু সংখ্যক মানুষ বসবাস করে। তারপরেও তারা আসলে এই জায়গায় কতটা গুরুত্ব দেয়। হ্যাঁ, তারা অগ্নিকাণ্ডে যদি কোনো বাই এনি চান্স অগ্নিকাণ্ড হয়, সেখানে কতটা সহজভাবে যে তাদের ফায়ার সার্ভিস আসে সমাধান করতে পারবে, কতটা সুব্যবস্থা করে রাখছে। আসলে আজকের ভিডিওটা আপনাদেরকে আমি সেটাই দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন, এই বাড়িঘরে প্রত্যেকটা বাড়ি এখানে রয়েছে। এখানে প্রায় 10টা 20 বা 20টা ঘরের পরেই এরকম একটা পাইপ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই লাল পাইপটা, ঠিক আছে। এখানে 10 থেকে 15টা বাড়ি পর পরে এরকম পাইপ দিয়েছে। এই পাইপটা কেন দিয়েছে? এই পাইপটা দিয়েছে মূলত যাতে ফায়ার সার্ভিস আসা এখানে পাইপ দিয়ে সহজে পানি উত্তোলন করতে পারে, ঠিক আছে। এটা জাস্ট খুলে এখানে পাইপ দিয়ে সহজে পানি উত্তোলন করে অগ্নিকাণ্ড খুব সহজেই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করতে পারে, ঠিক আছে। তাই এটা হলো একটা গ্রাম অঞ্চল যেখানে খুব বেশি মানুষের বসবাস নাই বা যেখানে কোনো মেল ফ্যাক্টরি বা বাজারঘাট নেই, সেখানে তারা এত সুন্দর সুব্যবস্থা করে রাখছে, এত অ্যাডভান্স চিন্তা করে রাখছে, ঠিক আছে। যে ফায়ার সার্ভিস একটা গাড়ি নিয়ে আসবে, এখানে পাইপ দিবে আর পানি উত্তোলন করে অগ্নিকাণ্ডকে খুব সহজে নিয়ন্ত্রণে নিয়ে আসবে। আমাদের ঢাকা শহরে আমাদের পাশে বুড়িগঙ্গা নদী আছে। মালয়েশিয়া কিন্তু জানেন যে পানির অনেক সংকট, খুব বেশি পানি পাওয়া যায় না। তারপরেও তারা কতটা অ্যাডভান্স প্রযুক্তি আসলে নিয়ে আসছে, কতটা অ্যাডভান্স চিন্তা তারা করতেছে। প্রযুক্তিতে যদি বাংলাদেশে অ্যাড করতে চায়, এটাতে কিন্তু খুব বেশি ব্যাক পেতে হবে না, আসলে খুব বেশি বাজেটেরও প্রয়োজন নাই। এটা খুব সিম্পলি করা যায়। জাস্ট যদি আমাদের চেষ্টা শক্তি থাকে, আমাদের এমপি মন্ত্রীরা যদি চায়, আমাদের মাননীয় মহোদয়গণ যদি চায়, তাহলে কিন্তু খুব সহজে এটা করতে পারে। এটা আমাদের অনেক বেশি দরকার। প্রায় দেখা যায় আমাদের ফায়ার সার্ভিস ভাইয়েরা যখন আগুন নিভানোর জন্য আসে, যখন আগুন অনেক বড় পর্যায়ে চলে যায়, দেখা যায় তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাদের কাছে উন্নত সরঞ্জাম না থাকার কারণে, এবং কি যখন যেই পানির যেই ট্যাঙ্কগুলো তারা নিয়ে আসে এগুলো শেষ হয়ে যায় খুব দ্রুত সাথে, যখন আগুন অনেক বড় আকার ধারণ করে, তখন তারা এক প্রকার অসহায় হয়ে যায়। তা আমরা যদি যে জায়গাগুলোতে ঘনবসতি, যে জায়গাগুলোতে সুপার মার্কেট বাজারঘাট রয়েছে, মেলফ ইন্ডাস্ট্রি রয়েছে, ওই জায়গাগুলোতে যদি এরকম কিছু পাইপ বসানো যায় বা বসাতে পারি, তাহলে হয়তো অনেকটাই অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব। আশা করি ভিডিওটা আপনাদের সকলে ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। আশা করি সকলে সুস্থ থাকেন এবং ভালো থাকেন এই কামনাই করি। আল্লাহ হাফেজ।